আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা কুশন কভারের কাজ হচ্ছে। কাজটা আপনারা সুন্দর করে এইভাবে দেখে নিয়ে করতে পারবেন, কিভাবে কোনাগুলো করতে হচ্ছে। এটাই সবার মেন প্রবলেম থাকে। আমরা কাজ করতেছি যেটা কমলা কালার আর ডিপ সবুজ অথবা সি গ্রিন বলতে পারেন, বটল গ্রিন টাইপ আর কি হবে। এটা হচ্ছে কমলা, গাঢ় কমলা, আর এটা হচ্ছে বটল গ্রিন, দুইটা কালার। দেখেন কোনাগুলা কিভাবে করা হচ্ছে, কাগজ দিয়ে দেন হচ্ছে এইভাবে কোনাগুলা করতে হবে। এটা অফলাইনে আপু ক্লাস করতেছেন, আপনি নিজে হাতে করতেছেন কাজটা। ওইদিকে আপনি মাথায় দিয়েন না, কাজ করেন আগে, পরে কি করবেন জানেন? এটা একটা চারকোনা ঘর বানিয়ে দিবেন সুন্দর করে। আগে দেখেন পুরাটার সাথে মিলে যেন, আগে সম্পূর্ণ কাজ শেষ করেন। ওখানে যে দাগটা আসছে ওইভাবে এইভাবে সেম আমার হাজবেন্ড সুন্দর করে মানে ড্রয়িংটা করতে পারে। এখন এই কোনাটা কিভাবে হবে সেটা আপনারা দেখে নেন। এই কোনাগুলো আগে এইভাবে তৈরি করতে হয়, দেন হচ্ছে কাজ করতে হয়। এই কোনার বরাবর আমরা কাগজ দিব, এইভাবে কাগজ দিয়ে দিব একদম। এই যে দাগটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এইটা। অনেকে চাদর, কুশন কভার, যে যেটা করতে চান ঠিক সেভাবেই করতে পারবেন। দেখেন প্রথম কিন্তু কম্বল কাপড়ে রংটা বেশি যায় না, এখন কিন্তু কম লাগতেছে না, অল্প অল্প দিয়ে কিন্তু হচ্ছে। এই জন্য রঙের হিসাবটা অনেকে মিলাইতে পারেন না, যে কই আমারটা তো এত বেশি গেল না। প্রথম অবস্থায় একটু বেশি যায়, পরের দিকে এখন আপনি যদি এই দিয়ে যদি আরো 5টা কুশন কভারও করেন, হ্যাঁ আমি সরাই দিয়ে দিচ্ছি একদম, 5টাও করেন তাও কিন্তু করতে পারবেন এই রং দিয়ে, কোনো সমস্যা নেই। হুম, হবে না, ওইটা আপনার অন্যদিকে মানে খারাপ হয়ে যাবে। এখন এটা এই যে কোনা হয়ে গেল। তারপরে কি করব এটা বলে দিচ্ছি। সেটা হলো এই পাশে একটু বের করে এইভাবে কোনাটা ধরলে এই বরাবর থেকে ই করলে হয়ে যাবে। আমাকে এইটা দিয়ে একটু আমি এটা দেখাই দিই। এইটা হচ্ছে আমরা এই বরাবর এরকম ফেলবো, বুঝলে? এরকম বা এরকম আমরা চাপ দিয়ে এরকম করেই করি, আমরা জাস্ট সাইড থেকে কাজ করি না সমানে, এত এরকম করতে যাই না, এরকম এরকম জাস্ট এইদিকে একটা চাপ এইদিকে একটা চাপ পড়লে কিন্তু মাঝখানে চাপটা পড়ে গেল। এই যে দেখছেন সুন্দর পড়ছে না রংটা, এরকম বসে যাবে। এই হলো কোনাটা তৈরি হয়ে গেল। এখন এটা ঘুরাইতে হবে আপনার দিকে, ঘুরাইয়ে তারপরে কাজ করতে হবে। ক্লাসগুলো আসলে মনোযোগ দিয়ে দেখলে পরে কাজ না পারার কিছুই নাই। দিয়ে রাখলাম এই বরাবর থাকে কোনাটা। দেখেন এই যে দাগটা দিয়ে রাখছি, এই কোনা বরাবর কাগজটা জাস্ট সোজাসুজি করে ফেলে রাখলাম, তারপরে কোনাটা হয়ে যাবে। তারপর এই সেম কাহিনী এই পাশ থেকে করব আমরা কোনাটা। বাস এই গলার কোনা, চাদরের কোনা, যত কোনা আছে সবার কিন্তু এইটাই প্রবলেম হয় আপু, যে কোনাগুলা কিভাবে এত মিল হয়। অনেকে কি করে জানেন, সোজাসুজি আনে এখান থেকে দেয়, দিয়ে আবার ওই দিক দিয়ে দেয়। দেখবেন অনেকে এই কাজ করে, একদম প্রফেশনালি যারাই করে, যে জামাতে কাজ করে আমি দেখি, আমাকে এটা কিভাবে সম্ভব, এইভাবে করার মানেটা কি? এখন যেটা ওই আগে যেটা দেখিয়ে দিলাম প্রথমে, এই সেম আমরা এই দিকে এটা এরকম করে দিব, তারপরে হচ্ছে বসায় দিব। দেন রং করা আছে ঠিক মতো।
এই কোনা হয়ে গেল। এখন আপনি দিকে ঘোরায় নেন, বাদ বাকিটা শেষ করতে পারবেন। আর সেন্টারটা আমরা যেটা মাঝ বরাবর যে গুলটা দিব আপু, এরপর থেকে মনে রাখবেন আগেই বের করে নেবেন, তাই না? সুবিধা হবে। আগে একদম যখন এই যে দাগগুলা দিচ্ছেন না, যে আপনি কি কাজ করতেছেন ওটা তো আমার জানা আছে, হ্যাঁ, করে রেডি থাকলো, তখন দাগ দিয়ে রেডি থাকলে কিন্তু কাজ করতে সময় লাগে না। সময় লাগবে না। এটাই তো করতে গিয়ে তো আমি বুঝবো যে আমার এটা আগে রেডি রাখার দরকার না। এই যে এখন যেমন বললাম, এখন যদি আপনি বাসায় যে আরো 5-10টাও করেন, করতে পারবেন না? এখন যে আপনি 20টা করবো, ডিজাইন আমার কাছে কালারটার গুলো আমি শিখে গেছি, এখন আমি ডিজাইন করব, করে আমাকে হোমওয়ার্ক তো দেখাইতে হবে যে আপনি কি বুঝলেন, কি কাজ করলেন। যেমন অনলাইনে যারা করে ওরাও কাজ দেখায় যে আমি এই কাজগুলো করছি, আমাকে দেখাইতে হবে। কারণ অনেকেই ভাবে যে শুধু ক্লাস দেন, আপু খালি ক্লাস করলে তো হবে না, সেটা আপনার লস। আমি ক্লাসের উপরে ক্লাস দিলাম, করাইলাম, কিন্তু আপনারা যদি সেটা দেখে ভালো করে করেন তাহলেই জিনিসটা সুন্দর হয়। আমার কথা কি জানেন, আমি যতটুকু করাবো ওটা যেন ক্লিয়ার তার মাথায় গেঁথে যায়, ওটা দিয়ে যেন আরো 10 টাকা সে করতে পারে। এখন ধরেন আমি আপনাকে আমার হাত দিয়ে করলাম, সাপোজ করে আপনাকে শিখাইলাম, দেখালাম, আপনি বাসায় যা করেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো হইতো না। এই জন্য আমরা কি করি, আগে প্রথমে জাস্ট দেখাই দিয়ে হাতে ধরাই দিই, আমি সরে যাই, তারপরে তারা কেন আমি ডিজিট দিলাম পছন্দ হলো না, না 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 ওইভাবে দিলে একদম ওভারল্যাপ করবে, বেশি দেখতে বিশ্রী লাগবে। হ্যাঁ, এগুলো আমরা করে আসছি, যে ভুল হলে পরে কি হবে আমি জানি, যে নাই এই কাজগুলো তো আমাকে করতে হয়েছে না। এই যে পিছলাইতেছেন কেন, পিছলাইতেছেন কেন, এরকম করা যাবে না। দেখছেন এই যে পিছলাইছেন দেখে রংটা কিন্তু সরে গেছে না। এখন ধরেন এই যে এখানে একটা যদি এই যে মাথাটা বের করে দেন না, শুধু দুইটা, এই যে এটার মাথা বের করে দিলে হয়ে যাবে, ঠিক আছে, তুলি দিয়ে। এখন হচ্ছে মাঝ বরাবর একটা সেন্টার, কত আছে, 19 সার নেই। এখন এই পাশে না না ওইভাবে আগে দিবেন, হয়েছে ওইটি চলবে আপু, আর লাগবে না, আর লাগবে না। হুম চলবে এটি। সেন্টারটা হলে সুবিধা কি জানেন, নাহলে ওই দিকে একদিক বেশি একদিক কম হবে তো। পরিমাপ ঠিক না থাকলে দেখতেও ভালো লাগবে না। ধুয়ে ফেলেন, ধুয়ে ফেলেন, ধুয়ে ফেলেন, ধুয়ে মুছে নিয়ে আসেন, একটু পানি দিয়ে কলকলালে উপরে চলে যাবে, সমস্যা নেই। তাও তো বুঝছেন, ধোয়া তো সমস্যা না। এই যে এই ভুলটাই হয়তো আবার পরবর্তীতে দেখবেন আপনি ঠিক হয়ে যাবে। এই কাপড়টাতে সিনথেটিক মিক্সড আছে আপু, মুছানো যখন নীল গেঞ্জিটা আছে, ভালো গেঞ্জি, জি জি নিচে, জি 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 আপনি পায়ের কাছে, হ্যাঁ, পুরাটাই একদম সাপটায় নেন, হ্যাঁ, মুছে ফেলেন, পানি যেন না থাকে। এখন মাঝ বরাবর যে সেন্টারটা আছে সেটাতে সুন্দরভাবে কমলা রংটা বসানো হবে, কারণ সাইড দিয়ে যেহেতু সবুজ যাবে। এখন সবুজটা ব্রাশ করেন, রং নিয়ে করেন এই রংটা। প্রত্যেকটা ফুলের মাথা মাথায় তো যাবে।
এখানে ফুলের একটা চিহ্ন, সেই চিহ্ন মাথা বরাবর কাজটা করা হচ্ছে। যেহেতু আমরা একটা আগে করেছি সেজন্য এটা জানা আছে, এইভাবে করা হচ্ছে। আগে চারপাশে 4টা দেওয়া হয়েছিল, পরে মাঝ বরাবর একটা। ঠিক আছে, একটু বাড়ছে, সমস্যা নেই। ভুল হবে, এই কাজটা অনেকে মেনে নিতে পারে, অনেকে পারে না। যে ভুল হবে, শেখা হবে, কারণ ফার্স্ট টাইম আজকে। ফার্স্ট টাইমে কেউ দ্রুত কাজ ধরতে পারে না, আগে প্রথমেই ছোট কাপড়ে ধরানো হয়, করা হয়, কারণ হাতের ফিনিশিংটা আনার জন্য। অনেকে ইচ্ছা মতো করে, মানে এখানে একটা দিল, ওখানে একটা দিল, ওখানে একটা মাপ যোগ দিতে চায় না, একটা করতে চায় না। আমি স্কুলে আমার বড় মেয়ের যখন ভর্তি করছি, এটা কিন্তু ভুল দিছি। স্কুলে যখন ভর্তি করছি ছাড়লেও যাবে না, ওইটা জাস্ট টেপ টেপ করে আমাদের ব্রাশ করে কাজ করতে হবে। আমি ওখান থেকে কুশি কাটার কাজ শিখছি। একজন ছিল গার্ডিয়ান, উনি ভুল হলে সেটা আর খুলতো না, যা হয় হবে। কিন্তু আমার না, কুশি কাটা কাজ করতে গেলে খুলে তারপর দিয়ে অনেকেই না খুব তাড়াহুড়া করে কাজ করে। আমি জানি কুশি কাটা মিসিং হয়ে গেলে সে ভাবে কি আবার আমি এটা করবো, এত দূর করে আসছি। কিন্তু আমার বিষয়টা আমি পুরোটা করলেও আমার ওই একই মাথায় কাজ না। এই কাজগুলো আমি আপু যতগুলো স্টুডেন্ট আমার আছে, এই কাজগুলা আমি যাদেরকে ধরেন খুব ইয়া করে দেখাইছি, তারা যে কাজগুলো করতেছে, যাদের ধৈর্য ভালো, ওদের কাজের ফিনিশিং গুলো খুব দ্রুত আসছে এবং খুব সুন্দর হইতো। এখন সুন্দর একটি কুশন কভার আমাদের তৈরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনারা মাশাআল্লাহ বলবেন সবাই। আপু প্রথম ক্লাস, প্রথম কাজ। আর ক্লাস শুধু করলেই হয় না, নিজে প্র্যাকটিস করতে হয়। যেমন আপুকে জাস্ট একটা দুইটা ডাইস আমি ধরিয়ে দিয়েছি, তারপর বাদ বাকি নিজে হাতে করেছেন কাজটা, ঠিক আছে? তো ভিডিওটা সুন্দর করে দেখে আপনারা ক্লাসটা করে দেন হচ্ছে কাজটা করবেন, দেখবেন কাজের ফিনিশিং অনেক অনেক সুন্দর আসবে। আসলে অফলাইনে যে ক্লাসগুলো, সেটা সুবিধাটাই হলো এটা, হয়তো দূরে থাকলেও। আচ্ছা আপু, এখন যখন ফার্স্ট টাইম এটা করলেন, আজকে কেমিক্যাল মানে প্রস্তুত রেডি করে, রংটা রেডি করে, আমরা যে রং দুটা রেডি করলাম, দেন কাজ করলাম, আজকে যেহেতু এটা হলো, আরেকদিন যদি আমরা ধরেন জামা বা কিছু একটা ক্লিয়ার করি, এখন যেমন আপনি কি হোমওয়ার্ক করতে পারবেন না নিজে নিজেই? আচ্ছা, তাহলে কি আপনার কাছে কি মনে হয় যে বেসিক যারা শিখে 2-3 দিনে সম্ভব কিনা, 3 দিনে মিনিমাম সম্ভব হবে কিনা? না, এটা ধরেন না, এটা আমি কোনটা বলতেছি, যেমন বেসিক যারা করবে, যেমন বেসিকটা কিন্তু মোটামুটি হয়ে গেল আপনার, আরো 2 দিন বাকি, তাহলে ওই 2 দিনে কি হয়ে যেত না অনেকটাই? হ্যাঁ, এখানে যেটা বাণিজ্যিক ভাবে যেটা, ওটা আমরা সময় বেশি, জোর বেশি দেওয়া, আরেকটু ডিপলি করানো হয়, ঠিক আছে? আর বেসিক, এইটা যদি বেসিকটা কি, আমরা মৌলিক কাজটা শিখলাম, ডাইসটা কিভাবে বসাইতে হবে, এখানে যে ভুলগুলা, সেটা কিন্তু সারলে আর কিন্তু বাসায় এই ভুলগুলো আপনার করবেন না সহজে। ব্রাশ করাটা শিখে গেলেন, কিভাবে রংটা আমাকে ডাইসে টেপ টেপ করতে হবে সেটা শিখে গেলেন, দেন কোনাগুলা কিভাবে বানাইতে হবে, কুশনটা কিভাবে করতে হবে, এখন শিখে গেছেন না আপনি, তাহলে না পারার তো কোনো প্রশ্নই আসে না। এখন কি এখন যদি আপনাকে বলা হয় যে আপনি 50টা কুশন কভার করেন, বিভিন্ন ডিজাইনে করতে পারবেন কিনা? তাহলে আরেকটা জামা যদি আপনাকে করাই, তাহলে ডিজাইন আপনি বিভিন্ন করতে পারবেন না, তাহলে তো হয়ে গেল। কারণ আমার ওই যে ধারণাটা মাপে, আমি গলায় কতটুকু এটাই তো আমরা শিখাই দিব, কতটুকু নিব, এগুলো তো আমরা শিখাই দিই। এই জায়গাটা জানলে তখন তো ওই নিয়মেই আমার শুধু প্রিন্টটা চেঞ্জ হচ্ছে, ডাইসটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন যেটা বলবেন আমাদের বুঝানোর, আমার কাছে যে ক্লাসটা করতেছেন 2 দিন গেল, বুঝানোর ধরন আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি বুঝতেছেন ক্লিয়ার? হ্যাঁ, বুঝতেছি। আবার যদি বেঁধে যায়, না, ওটা তো আছে, ওটা পরের আলাপ, কিন্তু এখন যে আমি প্রথম ক্লাস নিলাম, আপনাকে বুঝাইতে পারছি আমি সুন্দর, সেটা বলতেছি। হ্যাঁ, অবশ্যই। না, অনেকে ধরেন বলে যে আমি একদমই প্রথম, নতুন, পারবো না, তারাও তো পারবে কাজটা। এটা হচ্ছে কি, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিসের বিষয়, হয়তো এটা তো প্র্যাকটিস করতেই হবে। এখন আপনাকে আমি শিখাই দিচ্ছি, আপনি বাসায় যায় বসে আছেন, প্র্যাকটিস করতেছেন না, তাহলে তো আর হবে না। প্রত্যেকটা কাজ সহজ বলে না, যে কোনো জিনিস, যে কোনো কাজ প্রত্যেকটা প্র্যাকটিস থাকলে ধারণা আরো বাড়ে, জি, কাজের হাত ভালো আসে, প্রত্যেকটা জায়গায় তার সুবিধা হয়। এই যে দেখেন, মাত্র ধরেন এখানে আমি একদম টোটাল ঘড়ি ধরার সময় 10-15 মিনিটও হয় নাই, 12 মিনিটে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। একটা কুশন কভার মাত্র 12 মিনিটে কাজটা শেষ। আসসালামু আলাইকুম।